জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের অল্প সময় দিনই কিছু কথাবার্তা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। হাদিসে আছে যারা এইভাবে আল্লাহর মহব্বতে একত্রিত হবে, দিনই কথাবার্তা শোনার জন্য এক জায়গায় বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেন। আমরা যারা বসলাম, হাদিসের ঘোষণা অনুযায়ী আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ কাদের সাথে আছেন। আমরা অনেক সময় বলি যে আল্লাহ আমাদের সাথে নাই, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন না, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন না। তো আল্লাহ আমাদের সাথে কখন থাকবেন? হাদিসে আছে, আল্লাহ বলেন আনা জালিসু মান যাকারানি, আমাকে যে স্মরণ করবে আমি তার সাথে আছি। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নাম নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজের মাধ্যমে নাম নিলাম, আজানে জবাব দেওয়ার মাধ্যমে নাম নিলাম, দুরূদ শরীফ পড়ে আল্লাহকে স্মরণ করলাম, নবীকে স্মরণ করলাম, তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করলাম, অর্থাৎ আল্লাহ যে সকল হুকুম দিয়েছেন এগুলো যদি আমরা পালন করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গী হবেন, আমাদের সাথে থাকবেন। আর যদি আল্লাহর নাম স্মরণ না করি, আল্লাহকে না ডাকি, নামাজ না পড়ি, আল্লাহর হুকুম মোতাবেক না চলি, তাহলে আল্লাহ আমাদের সঙ্গী না, অর্থাৎ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না। এই জন্য আমাদের এটাই বড় জিনিস মুসলমানদের, আল্লাহকে নিজের সঙ্গী করে নেওয়া, আপন করে নেওয়া। আল্লাহই আমার আপন, আল্লাহই আমাকে সাহায্যকারী। আল্লাহ আমার আপন হবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন কখন? যখন আমি আল্লাহকে স্মরণ করব। তখন চিন্তা করা উচিত যে আমার সকাল সন্ধ্যা দিন রাত জীবনের বড় একটা অংশ আমার চলে গেছে অবহেলায়, আল্লাহকে স্মরণ করি নাই। এখন আফসোস করে কোনো লাভ নাই, তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া এবং আল্লাহকে খুব বেশি স্মরণ করার চেষ্টা করা। কোরআনে কারীমে আছে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। অর্থ হলো যে আমাদের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনকে পুরা করে দিবেন। আমরা কোনো মুসিবতে পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন। আমাদের যখন সাহায্যের প্রয়োজন হবে, দুনিয়াতে সাহায্যের প্রয়োজন হোক, মৃত্যুর সময় হোক, কবরে হোক, যখনই হোক, যখনই আল্লাহর সাহায্যের প্রয়োজন, আমি যখন আল্লাহকে স্মরণ করব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমি একটা হাদিস পড়েছি, সময় কম যেহেতু। রাসূল বলেন, কেউ যদি হালাল খাবার খায়, হালাল অর্জন করে এবং সে তার জীবনটাকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সে পরিচালনা করে, চালাইতে পারে, আর অন্যকে কষ্ট না দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর পরে জান্নাত দিবেন। তো আমাদের নারী পুরুষ সবার বড় একটা কাজ হলো যে আমরা যেগুলো খাই এগুলো হালাল কিনা, আমার স্বামী আমার ভাই এরা হালাল অর্জন করছে কিনা এটা খেয়াল রাখে। এবং সকল কাজ, খাবার দাবার, ঘুম, বিবাহ শাদী, আমাদের জীবনে যাই করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা করব, এগুলো যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে আমি করব। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে বাংলায় অনেক বই পাওয়া যায়, প্রিয় নবীর প্রিয় সুন্নত, রাসূল কিভাবে ঘুম থেকে উঠতেন, কিভাবে সন্তান লালন পালন করতেন, ওনার জীবন কিভাবে পরিচালনা করতেন, আত্মীয় স্বজনের সাথে কিভাবে উঠা বসা করতেন, স্বামী হিসেবে স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন, স্ত্রী হিসেবে স্বামীর সাথে কি ব্যবহার করতেন, এগুলো কিতাবে আছে। এগুলো আমরা দৈনিক পড়ব এবং সেইভাবে আমল করার চেষ্টা করব। এবং আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, যেই হোক, আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, আমার স্বামী হোক, আমার ভাই হোক, তারা যেন কোনোভাবেই আমাদের দ্বারা কষ্ট না পায়। আমি আল্লাহকে কষ্ট দিব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না এবং মানুষকেও আমি কষ্ট দিব না, তাহলে ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময় আমরা যেগুলো শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি আমরা। আলহামদুলিল্লাহ।